ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন তাদের সামরিক কার্যক্রম বৃদ্ধি করেছে। বিষয়টিকে ভারত ও যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছে। গত সপ্তাহে চীন তাইওয়ান প্রণালী থেকে তাসমান সাগর পর্যন্ত বিভিন্ন সামরিক মহড়া পরিচালনা করে। এই মহড়াগুলোতে অত্যন্ত সক্ষম অস্ত্র ব্যবস্থার প্রদর্শন ছিল উল্লেখযোগ্য। বিশ্লেষকরা মনে করেন এই মহড়ার অন্যতম লক্ষ্য ছিল আমেরিকা ও আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের জনসংখ্যা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি এবং এর 58% তরুণ। এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির 2/3 এবং জিডিপির 60% অবদান রাখে। এছাড়া বিশ্বের 65% সমুদ্র এবং 25% ভূমি এই অঞ্চলে অবস্থিত। এই এলাকা দিয়েই মূলত বৈশ্বিক জ্বালানির একটা বড় অংশ আদান প্রদান হয়। ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখা মানে বিশ্ব ব্যবস্থাকে নিজের হাতের মুঠোয় রাখা। যুক্তরাষ্ট্র সেই চেষ্টা করে 2021 ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা দিয়ে। তাদের এই স্ট্র্যাটেজির প্রতিপক্ষ হল চীন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে চীন তার সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তির সমন্বয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে, আর যুক্তরাষ্ট্র তা ঠেকাতে বদ্ধপরিকর। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক অঞ্চলে চীনা শক্তির মহড়া যুক্তরাষ্ট্রকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। চীনের সঙ্গে পরাশক্তির লড়াইয়ে বিজয়ী হতে গেলে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। সেজন্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত এবং চীনের শত্রু রাষ্ট্র। প্রতিবেশী চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত তাদের। ভারতকে চোখ রাঙাতে 2022 সালে হর্ন অব আফ্রিকা অঞ্চলে জিবুইতে একটি নৌঘাঁটি গড়ে তোলে চীন। এই নৌঘাঁটি থেকে ভারতকে টার্গেট করে ভারত মহাসাগরে মিশন পরিচালনা করে বেইজিং। ইতিমধ্যেই চীনের এমন সব আগ্রাসী আচরণে অস্বস্তিতে আছে ভারত। তার উপর চীনের এই সামরিক শক্তি বৃদ্ধির কার্যক্রম ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের জন্য হুমকি স্বরূপ। ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ভারতের নৌবাহিনী তাদের কার্যক্রম পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এটি ভারতের সমুদ্রপথে বাণিজ্য ও নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। চীনের সামরিক শক্তি বৃদ্ধি ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়।